হিসেবে বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছে। বৈধতা দূর করার জন্য তারা ব্যবসাদেরকে বৈধতা দেওয়ার একটা পথ খুঁজছে, তাদের বৈধ সন্তান হিসেবে তারা ঘোষিত হওয়ার জন্য। নারী পুরুষের সমান অধিকার হবে। সমান অধিকার বলতে তারা সম্পদের ভিতরে সমান অধিকার চাইছে। এই সম্পদের ভিতরে সমান অধিকার চাইতে হইলে পুরুষ এবং নারী আল্লাহ পাক অন্যান্য যে জিনিসগুলি ব্যস্তম রাখছে ওগুলির ভিতরে তো সমান হইতে হবে। যেমন নারীরা সর্বদাই পেটে সন্তান ধারণ করে, পুরুষেরও সন্তান ধারণ করতে হবে, এইটারও দাবি করতে হবে। যারা এই দাবি করে তাদেরকে আমরা বলবো যে আপনারাও সন্তান ধারণ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, এদেরকে হেদায়েত নসিব করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম স্বনামধন্য মুফতি ও মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান আলিমুদ্দিন হযরতুল আল্লাম মুফতি জসিমউদ্দিন। সরকার ঘোষণা হয়েছে, তবে বাতিল হবে, কোনো সহকার হবে না। এই ঘোষণা করেছে তার প্রত্যাহার করতে হবে, তার কোনো বিকল্প হয়। আমার দাবি হচ্ছে মানবিক গৌরবের নামে কোন গৌরবের ব্যবস্থা করা যাবে না। দেশের গৌরব আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাদেরকে এড়িয়ে গিয়ে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না। হত্যার বিচার করতে হবে। আমরা দাবি করেছি 2 আগস্টের গণহত্যার বিচার করতে হবে, সাথে সাথে আওয়ামী লীগের পুলিশে বিচার করতে হবে। বিচার আজ পর্যন্ত তার কোনো নির্বাচনে থাকতে পারে না। তাই সময় ভাই আমার, এটা আমাদের প্রথম ঘোষণা করেছি। যদি তার মানা হয় তাহলে আমরা পরবর্তী সময়ে আরো ঘোষণা করবো। আপনাদের বিরুদ্ধে আমাদেরকে তাহলে পুরো উপদেষ্টা এই দেশে থাকতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে বাংলাদেশের অন্যতম সহ সভাপতি হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক সামনে চলে যান। সামনে যাওয়া যায় না ভাই, সামনে যাওয়া যায় যান। وقال تعالى أقتلوهم من حيث أمركم الله হেফাজতে ইসলামের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মহিলা পুরুষ সবাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেহেতু আমরা মুসলমান,
যার কারণে পুরুষের জীবনযাপনের নীতিমালা, মহিলাদের জীবনযাপনের নীতিমালা আল্লাহ যেটা করে দিয়েছেন, আমাদের শিক্ষা যেটা ঠিক করেছেন, এটার ছবি আমাদের সমাজ যে চলে যে মুসলমান জাতি নারী উন্নয়নের নামে আমাদের কমিশন বানাইলেন। কথাই করতেন এই দেশে কোনো বাঙালি অসংখ্য কয়েকটা নারী দিয়ে এই দেশের সভ্য নারীদের সমাধানের জন্য কিভাবে আমাদের প্রস্তাব, এটা মুসলমানদের দেশ, এটা কোন খ্রিস্টানের দেশ নীতিমালা যেটা নারীদের সুরক্ষা করতাম আমায় দেওয়া নীতিমালার বিপরীত। এটা কখনো কেউ যে কোনো সরকারের কোনো অধিকার নাই এটার বিরোধিতা করতে। যদি বিরোধিতা করেন তাহলে সেটা আপনি মর্যাদার কাফের হয়ে গেল। আমাদের দেশে এই ধরনের মর্যাদার কাফের হওয়ার রাস্তা অবলম্বনকারী মানুষকে আমাদের দেশে দেশ বিরোধী যত ষড়যন্ত্র দিকে দৌড় দিয়ে ওই দিকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত থাকবে। আমরা কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র, আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আমরা এনজিআর হিন্দুদের আধিপত্য, কোন খ্রিস্টানের আধিপত্য আমাদের দেশে দেখতে চাই না। এই দেশের বাসিন্দারা তার দেশে তার মজহব উপদেষ্টা বিশ্বাস করে দেশের পাবলিককে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমি হতে চাই আমাদের জামিনের নেই বলে এইটার জামিনের দেশ নেই, জামিন নেই। ভাগাই দেখতে পাচ্ছি চলে গেছে, গেছে হাতিরা সরকার করে না, হাতিরা করে শুধু সহযোগিতা নয়, সরকারের মধ্যে খারাপের মধ্যে খারাপ নাই, বাপের সাথে আকর্ষ নেই, বাপের সাথে আকর্ষ নেই। ক্যাবিনেটে কি এই ময়দানে আগামী অক্টোবরের 15 তারিখ মহাসমাবেশ সংগঠনের পক্ষ থেকে সারাদের ব্যক্তি জানি না, আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে দেওয়ার প্রস্তুতি দেবেন। যদি বাঁচতে চান তাহলে ভালো থাকবে না, একটা হাতিরা দুর্দশা বেশি হবে আপনার আসলে নেই। ইসলাম বাংলাদেশের আজকে এই মহাসমাবেশে ঘোষণা
ঘোষণাপত্র পাঠ করবেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতের সংগ্রামী নারীর হেফাজতুল মাদারিস আল-ইসলামিয়ার সম্মানিত মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহু। মাওলানা মাহফুজুল হক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ইসলামের হেফাজতে ইসলামের মহাসমাবেশের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, বিগত 24শে জুলাই আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের শেকল থেকে মুক্তি লাভ করেই পরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক